নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো প্যানকেক। প্যানকেকের এই রেসিপিটা খুব সহজে আপনারা কিভাবে ঘরে বসেই পারফেক্টলি এবং সফট প্যানকেক তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমি 10টার মতো প্যানকেক তৈরি করেছি শুধুমাত্র একটা ডিম দিয়ে। প্যানকেকটি খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি একটা প্যানকেক আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা জাস্ট হালকাভাবে একটু চাপ দিয়ে ধরলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে, তার মানে এটা খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা সবাই এটা পছন্দ করবেন। প্যানকেকটি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু ভিতর পর্যন্ত খুবই সফট হয়েছে এবং পারফেক্টলি কুক হয়েছে। প্যানকেকের ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। এই চিনিটা দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনি আর ডিম খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি, যাতে চিনি কোনোভাবে দানাদার অংশ না থাকে। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধ নিয়েছি 1 কাপের থেকে একটু কম। এখানে আমি দুধটা 2 বারে দিব এবং ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর দুধটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, এরপর এটা দিতে হবে। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে এগুলোকে আমি একটু চেলে নিব। সেই জন্য এই ধরনের একটা চালনিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ এবং 1/4 কাপ। আর এখানে একটা কথা বলে রাখছি, আপনারা চাইলে সেম রেসিপি ফলো করেই কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও প্যানকেকগুলো বানিয়ে নিতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এরপর এগুলোকে আমি ভালোভাবে চেলে নিব। এইভাবে চেলে নেওয়ার কারণে কিন্তু কেকটা খুবই সফট হবে। এখন আমি এই মিশ্রণটাতে দিয়ে দিব ময়দা। আর এখানে সবগুলো ময়দা আমি একসঙ্গে দিব না, 2 বারে দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। এতে করে মিশাতে খুব সুবিধা হবে। এখানে সবগুলো ময়দা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ এখন ভালোভাবে আরও একবার মিশিয়ে নিব। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা ততটা সফট হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে ঠিক এই রকম হবে। এটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে যে পাতলা সেই রকমও হবে না। এখন কেকগুলো ভেজে নিব। সেই জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব ব্যাটার। এই ধরনের একটা গোল চামচ নিয়ে নিয়েছি। এখন এতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কেকটা আমি তৈরি করে নিব। একটা পাশ হয়ে গেলে এখন প্যানকেকটা উল্টিয়ে দিব এবং অপর পাশটা একটু হালকাভাবে ভেজে নিব। রেসিপিটা ফলো করে প্যানকেকটা যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্যানকেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্যানকেকটা তুলে নিব এবং একই রকমভাবে এখন আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি প্যানকেক তৈরি আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।